الذين هم في صلاتهم অবশ্যই আল্লাহ পাক বলেছেন যে ওই ব্যক্তি হলো সফলতা লাভ করবে যে ব্যক্তি হলো খুশু খবর দ্বারা বিনয়ের সাথে নামাজ আদায় করবে, ওই ব্যক্তি যে সফলতা লাভ করবে, ওই ব্যক্তি হলো মুমিন। والذين هم عن اللغو معرضون আর যারা নাকি অনর্থক কথা বলে না, কি বলে না? অনর্থক কোনো কথা বলে না। والذين هم للزكاة আর যারা নাকি যাকাত আদায় করে, কি আদায় করে? যাদের সামর্থ্য আছে তারা যাকাত আদায় করবে। والذين هم لفروجهم আর তাদের সতীত্ব তারা হেফাজত করবে। কিসের হেফাজত করবে? তাদের সতীত্বের হেফাজত করবে। তোমাদের ইস্তিদা হয়েছে, তোমাদের যে দাসে দেওয়া হয়েছে, তোমরা অন্য কোনো মহিলা করো না, কি করো না? আল্লাহ পাক নিষেধ করেছেন যে ব্যক্তি অন্যের প্রতি লালসা করবে, আবার আল্লাহ পাক বলতেছে সে দেব সে والذين هم لأماناتهم وعهدهم আর তাদেরকে যে আমানত দেওয়া হয়েছে সেই আমানত গুলো তারা খেয়ালত করবে না, কি কর ওয়াদাগুলো তারা রক্ষা করবে, আমানত গুলো তারা গচ্ছিত করে রাখবে। বলেন সুবহানাল্লাহ। والذين هم على صلواتهم আর যারা নাকি নামাজের ব্যাপারে যত্নবান, কি নামাজের ব্যাপারে যত্নবান, এই কয়টা কাজ করলে তাকে জান্নাত দেওয়া হবে। আমি যে আয়াতের কারিমা তেলাওয়াত করেছি এইটা একটা একটা ভুলে দেই, কি কর এই কয়টার মতো থাকেন তাহলে আল্লাহ পাক আপনাকে কি জান্নাত দিবে সেটাও তারপরে আয়াত আসছে। এক নম্বর আপনাকে মুমিন হতে হবে, কয় নাম্বার? জবান করে বলেন। এক নাম্বার মুমিন, দুই নাম্বার খুশু এবং খুদু দ্বারা বিনয়ের সাথে আপনাকে নামাজ আদায় করতে হবে। তিন নাম্বার আপনাকে অনার্থক কোনো কথা বলা যাবে না। চার নাম্বার আপনাকে জাকাতদার সমপরিমাণ জাকাত আছে সে জাকাত আদায় করবে। পাঁচ নাম্বার ওই পুরুষ ওই মহিলা কি করবে? তার সত্য হেফাজত করবে। সাত নাম্বার তার অধীনে যে তার স্ত্রী আছে, দাসী আছে, যাতে করে সে অন্যের প্রতি অবহেলা করে। ছয় নম্বর হচ্ছে যে আমানত দেওয়া হয়েছে সেই আমানত গুলো সে খেয়াল না করে। সাত নাম্বার আল্লাহ পাকের বান্দা যদি কি করবে? নামাজ যদি হিফাজত করে, এই সাতটার মধ্যে আটটা জিনিস তার মধ্যে থাকে। আল্লাহ পাক বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা হুম ফীহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন আটটা জান্নাতের মধ্যে আল্লাহ পাকের গোলামকে দেওয়া হবে। এই সাতটা পয়েন্ট আটটা পয়েন্টের মধ্যে থাকবে। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের জন্য শুরু করবে। কি নাম হবে? জান্নাতুল ফিরদাউস। আটটা জান্নাতের মধ্যে বড় জান্নাত কি? আমরা কখনো
ছোট জান্নাত চাবো না, কি কর? আমরা সর্বসময় আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনার পক্ষ থেকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস আপনি আমার জন্য আল্লাহ পাক বলে নসিব করেন, আল্লাহুম্মা আমিন।